যথাযোগ্য মর্যাদায় অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হল 21শে ফেব্রুয়ারি 2026 শনিবারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। 21-এর প্রথম প্রহরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা অতিথিদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ডক্টর নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বপ্রথম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাত দুপুর 12:01 এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ও সংবাদ সদস্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ডক্টর নিয়াজ আহমেদ খানও এর নেতৃত্বে সিনেট সদস্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ অন্যান্য সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রভোস্টের নেতৃত্বে ছাত্রছাত্রী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে 21শে ফেব্রুয়ারি সকাল 6:30 উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অফিসার ও কর্মচারীবৃন্দের একটি প্রভাতফেরি বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করে। সেখানে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয়। পরে প্রভাতফেরি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ জনগণের দলে দলে বিভিন্ন ব্যানার ও ফুলের তোবড়া দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। লক্ষ লক্ষ লোকের পদচায় মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। শহীদের আত্মত্যাগ জাতি যুগে যুগে হৃদয়ে লালন করে এবং প্রতি বছর এই দিনটিকে উদযাপন করে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়। জামান ভুইয়া ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ আজাদ সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের পক্ষে নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই ধর্ষণ হচ্ছে, এই মবের মধ্যে দিয়েই দিন শেষ হয়েছে। তবে আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বাংলাদেশি যে ভাষার জন্য আপনার জীবন উৎসর্গ করেছে এবং ভাষার জন্য বাংলাদেশের জন্ম হয়েছে। মূলত বই পুস্তক করে যেটা বুঝেছি, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রাণ ঢালা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে ওনারা না থাকলে আজকে আমরা এই বাংলায় কথা বলতে পারতাম না এবং বাংলাদেশ আন্তর্জাতিক হিসাবে মাতৃভাষা দিবস পালন করতাম। কারণেই সকল শহীদদের কারণেই আজকে বাংলাদেশ একটি বিশাল বাঙালির যে বাঙালিদের যে মান সম্মান বা বাঙালিদের যে ঐতিহ্য, ওনাদের কারণেই আমরা ধারণ করি, লালন করি। তার জন্য ওনাদের প্রতি ভিতর থেকে গভীর শ্রদ্ধা আসে, অন্যরকম আসে। যখনই 21শে ফেব্রুয়ারি আসে তখনই অনুভব করি যে কখন এই দিনটা আসবে এবং কখন শ্রদ্ধা জ্ঞাপন করব। তবে সালাম, রফিক, জব্বার, বরকত সহ অসংখ্য ভাষা শহীদদের স্মরণে আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনার আমরা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ আজকের আমরা ফুলের শ্রদ্ধা নিবেদন জানালাম। আপনারা জানেন, যারা আজকের এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করেছিল, যারা রক্ত দিয়েছে, তাদের স্মরণে আমরা আসলে শহীদ মিনারে আসা। আজকের আমাদের মায়ের ভাষা, আমাদের বাংলা ভাষাকে এস্টাবলিশ করেছে তারা। এই জন্য তাদের স্মরণে আমরা জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির থেকে আমরা এসেছি। আমার সাথে জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি খলিল বাবু, উত্তরের সাধারণ সম্পাদক জনাব ফাহিম আহমেদ সহ জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ এবং উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব দীপ
এবং কলাবাগান থানা জিয়া মোর্চার নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর জিয়া মোর্চার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ শুধুমাত্র এই শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকের আমরা আরেকটা বিষয়, স্বৈর শাসক মুক্ত বাংলাদেশে আজকের এই শ্রদ্ধা নিবেদন করে আমাদের খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আমাদের স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশের ভাষা আমাদের বাংলা ভাষা, বা এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত, এবং এই অবদান শহীদ জব্বার সহ যারা আছে 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদের সবাই আজকে তাদের জন্য স্মরণ করছে এবং তারাই দাবিদার। ধন্যবাদ। এরা কেমন ফ্যাসিস্ট জানেন? এরা কালচারাল ফ্যাসিস্ট। তার উপরে যারা ইংরেজিতে বিকৃত করে বলে, বাংলা ভাষাকে ইংরেজির মতো করে টেনে টেনে বিকৃতভাবে কথা বলে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি বিদেশে পড়ালেখা করেছি, তার মানে এই নয় যে আমি আমার বাংলা ভাষাকে ভুলে যাব। আমি কোনোদিন মেনে নিব না যারা ইনকিলাব বলে, এই জামাত ইসলাম, তারা তাদের প্রথম উত্থান কোথায় জানেন? এরা কোনোদিন পাকিস্তানি চায়নি। তারপর যখন পাকিস্তান হয়েছে তখন তারা পাকিস্তানের ক্ষমতার জন্য লোলুপ হয়ে গেছে। তারপরে এরা বাংলাদেশি চায়নি। 1971 সালে এরা বাংলাদেশের বিরোধিতা করেছিল। আজকে আপনাদের আশার অনুভূতি যদি আমাদের আজকে আমি এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি। এখানে এসে সবচেয়ে ভালো লাগছে নতুন প্রজন্মের এই উপস্থিতি দেখে। তারা আজ এখানে এই সকালবেলায় উঠে প্রভাত ফেরিতে ফুল দিতে এসেছে। আমি একজন 10ম শ্রেণীর শিক্ষার্থী। আজ হয়তো ছুটির দিনে আমার অন্যান্য সহপাঠীরা বাসায় বসে কেউ ঘুমাচ্ছে, অথবা কেউ গিয়েছে কোচিংয়ে পড়তে, কিন্তু আমি সেই সকালবেলায় উঠে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। একটু ফুলের তোড়া নিয়ে এখানে আসা শুধু একটি অনুভূতি নয়, এটি আলাদা একটি ভালো লাগা। কারণ আপনি এখানে শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিয়ে, যে ভালোবাসা নিয়ে এখানে এসেছেন, তা আপনি কাউকে বুঝাতে পারবেন না, অন্য কেউ এটা বুঝবে না। সেটি আমি এখানে বলতে এসেছি। এখনকার যে জেনারেশন, তারা ইংরেজি ভাষা চর্চা করবে, এটি স্বাভাবিক, কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আমি আজ বাংলায় কথা বলছি, বাংলা কথা বলছি, সার্বভৌমিক বাংলা কথা বলছি। ইংরেজি আমার খুবই কম কথা বলা লাগছে, কিন্তু আমি যদি এখন একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা কনফারেন্সে যাই, আমি যদি আজকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একটি আন্তর্জাতিক কনফারেন্সে যাই, সেখানে গিয়েও কিন্তু আমাকে ইংরেজিতে ওখানে উপস্থাপনা করতে হবে, কারণ সেখানে সকল দেশের প্রতিনিধিরা বাংলা ভাষা বুঝবে না। আমি হয়তো বাংলায় কথা বলবো, কিন্তু আমার নিজের দেশকে অন্য দেশের সামনে তুলে ধরতে আমাকে ইংরেজি জানতে হবে। আমি অন্য দেশের সামনে আমার দেশকে তুলে ধরতে হলে আমাকে ইংরেজিতে কথা বলে তুলে ধরতে হবে। একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি জানা আমার প্রয়োজন। এবং মোহাম্মদ নূরে আলম রায়হান, দৈনিক দিগন্ত সংবাদ।